এইবার বড় চাচার বাসায় যাওয়ার পালা। এর আগে তো ছোট চাচার বাসায় গেছিলাম, কি কি করেছিলাম তা তো আপনারা সবাই দেখেছেন। আর এইবার যাচ্ছি বড় চাচার বাসায়। এখানে আম নিয়ে নিয়েছি, আর পাশের রিক্সায় ওরা দুইজন আসছে। আর এখানে যেহেতু শুক্রবার ছিল, আমার পুচ্চি আরহামকে একদম মসজিদে যাওয়ার জন্য একদম রেডি সেডি করাই বাসা থেকে নিয়ে যাচ্ছে। আর এই যে এরাও চলে আসছে। আর ইনি ক্যামেরা দেখলে এত বেশি শাই ফিল করে, অ্যাকচুয়ালি তখন ভিডিও করতেও আমারও অনেক বেশি লজ্জা লাগে। তো যাই হোক, ওই ভিডিওটা আমার বোন করে দিয়েছিল। আর এখানে আমার দেড়গুল্লু ইরহামকে এখন গোসল করানো হবে। আর এখানে রান্নার সব কিছু প্রিপারেশন চলছিল, কিছু কিছু রান্না তো হয়েও গেছিলো। আর যেহেতু শুক্রবার সবাই পাঞ্জাবি পরছে, তাই ভাবলাম আমাদের গুল্লুটাকেও একটু পাঞ্জাবি পরায় খুব সুন্দর করে রেডি করায় দিই। আর এই যে এখানে ওকে পাঞ্জাবি পরায় খুব সুন্দর রেডি করা দিয়েছি, মাশাআল্লাহ বলতে কিন্তু কেউ ভুলবেন না। আর এইখানে ওর কিছু পিকচারও আমি অ্যাড করে দিলাম। আর শুক্রবার বলে কথা, তাই না? এইখানে শসা কেটে রাখা হয়েছে। আমি আবার একটু ট্রাই করছিলাম, যেহেতু একটু পরে অনেক অনেক খাওয়া দাওয়া করতে হবে। আর এখানে রোস্ট রান্না করা হচ্ছিল, দেখতে সুন্দর লাগছিল, তাই আমি আবার একটু ভিডিও করছিলাম। দুপুরের আয়োজনে ছিল পোলাও, চিকেন রোস্ট, গরুর মাংস, সাদা ভাত, শসা। আর এইখানে এখন সবাই খাওয়া দাওয়া করতে বসে যাবে। আর যারা স্পেশাল গেস্ট, তারা আগে এখানে তো ও খাওয়া দাওয়া করতে বসে গেছে। আর আমি পাশ থেকে একটু ভিডিও করছিলাম, তারা কিন্তু অবশ্য লজ্জায় পাচ্ছিল। আর এখানে শুটকি রান্না করা হয়েছিল। আমি আবার পোলাও দিয়ে শুটকি খাচ্ছিলাম, কারণ শুটকি আমার অনেক পছন্দ। বাট পোলাওয়ের থেকে ভাত দিয়ে খেতে অ্যাকচুয়ালি বেশি মজা লাগে, যেটা যার সাথে চলে আর কি। খাওয়া দাওয়া শেষ করছিলাম, তারপরে এই তো এখানে দই মিষ্টিও খেয়ে নিলাম। আর এই তো এই ভিডিওটা তো আপনারা আমার এর আগের ভিডিওতে দেখেইছেনই। এখানে বড়ব্বার তরফ থেকে আর বড় চাচির তরফ থেকে এই তো নতুন জামাইকেও রিং গিফট করা হয়েছিল। আর সেটাই আমি ভিডিও করছিলাম। বিকাল হয়ে গেছে, তারপরে তো চা নাস্তা খেয়ে নিচ্ছিলাম, আর সবাই এখানে বসে গল্প করছিলাম। ওইখান থেকে বের হয়ে আমার কাজিনের বাসায় সেই দিনই রাতেই আমাদের সবার দাওয়াত ছিল। তো এখন আমরা সবাই মিলে সেখানেই যাচ্ছি। আর এখানে আমাদের পুচ্চিটা এখানে ঘুমাই গেছিলো, তো আমি আবার পিছ থেকে ওকে সুন্দর করে ভিডিও করে দিচ্ছিলাম। বোনের বাসায় কি করলাম, কি কি খাওয়া দাওয়া করলাম, সেটা আসবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।